হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল শুরু করেছি ব্লগ করা অনেক দিন পরে। তো ঘুম থেকে উঠেই ক্যামেরা নিয়ে বসে পড়েছি। আর এই দেখো তোমাদের পোস্ত বাবুকে, ভালো করে দেখো। এই ভালো বাচ্চাটা কি করে যাচ্ছে, দুষ্টুমি দেখছো। বিছনা এখনো আমি গুছাইনি, উঠাইনি। আর এই যে ঘুম থেকে উঠে নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও নাকি দেখবে এখন ট্রাক। কি দেখবে তুমি? ট্রাক দেখবে না? ট্রাক তো হবে না এখন। কি হয়েছে? না হবে না, ট্রাক হবে না, হবে না, ট্রাক হবে না। কি হয়েছে? ট্রাক হবে না। ঠিক আছে, ওখানে ব্যাগ 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 করুক, আমরা যাই ওইদিকে দেখি কি হচ্ছে। চলো টাটা টুকু। দেখছো কি সুন্দর রোদ, শুধু রোদটা যেন আমার ঘরেই নাই। এইদিকে শুরু হয়ে গেছে আজকে রান্না। ও আজকে হবে উচ্ছা ভাজা। আর এদিকে বেশি আটা মেখে রেখেছে, আটা ময়দা, মনে হচ্ছে আজকে অন্য কিছু একটা হবে। আর এইদিকে কি রান্না হয়েছে, এদিকে হয়েছে পোস্তের জন্য জিওল মাছ, ফুলকপি তরকারি, এদিকে হচ্ছে ভাত। আজকে হবে চিকেন, অ্যাকচুয়ালি চিকেন রান্নাবো। তো চলেও এসছে বাজার থেকে চিকেন নিয়ে। বন্ধুরা, কয়েকদিন ধরে বাড়িতে ঘরেও রং হচ্ছিল। তো দেখো আমাদের এই বেলকনিটা রং হলো, তো কালারটা এবার চেঞ্জ হয়েছে। তোমরা বুঝতে পারছো কতটা আমি দেখাতে পারছি জানি না। দেখো এই কালারটা হলো। আর এইদিকে পুরো ব্যালকনিতেও কিন্তু কালার হয়েছে, লাইট কালার, তো এই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। এখনো বাড়িতে আমাদের কাজ শেষ হয়নি, রঙের কাজ এখনো হচ্ছে। এই কাজ যে কবে শেষ হবে আমি নিজেও ঠিক সত্যি বলতে জানি না। কাজ চলছে তো চলছেই, চলছে তো চলছেই। নতুন বছর শুরু হয়ে গেল, কিন্তু বাড়িতে কাজ এখনো আর শেষ হলো না। যাই হোক, কি আর করা যাবে, এই দুঃখের সাথেই আমাদের নতুন বছরটা শুরু হবে। কি হয়েছে পাপা, তুমি এখানেও চলে এসছো, ব্যাপারটা কি? হ্যাঁ, ও দিদি এখানে বসে দিয়ে গেছে তোমাকে? তাহলে কি করব আমি তোমার সাথে? পিটাবো? ভীষণ ঠান্ডা লেগেছে জানো তো, ভীষণই ঠান্ডা লেগেছে। আমার ঠান্ডা লাগছে, তোর ঠান্ডা লাগেনি তো? কিছু বলবি টুকু? কি বলবা বাবা, কি বলবা? কি হয়েছে বাবা? এদিকে চলছে দুষ্টুমি। আর এই যে চলে এসছে পোস্তর পাপা। বাজার গেছিলে, চিকেন নিয়ে এসছো? বাজারে চিকেনও চলে এসছে। কালারটা না, বডি কালারটা বোঝাই যাচ্ছে না, বলো। 3 বোর্ড দিচ্ছে, মানে 3 বার করছে। তো আমি 2 বার করছিল, তারপরে আমি একবার বলে গেলাম যে আরেকবার করো, তাহলে না বোঝা যাচ্ছে না কালারটা ঠিক। আবার করছে, 3 বার করছে। হ্যাঁ, আসলে আমি কাজ করি তো তখন কেউ ভিডিও করে দেওয়ার থাকে না। বর যখন কাজ করে আমি ভিডিওটা করে দিই, এই হচ্ছে ব্যাপার। এগুলো সব বাইরে ফেলে দিব বাবা। না না না, এগুলো রাখবে না।
মানে এতদিনে কালকে ফোন করবো। তো আমরা আজকে অনেকদিন পরে বেরোচ্ছি বন্ধুরা, আফটার লং টাইম একটু ঘুরু বিয়ে বাড়ি পরে বাড়িতে এসে আজকে অনেকদিন পরে বেরোচ্ছি। একটু লাইটটা অন করো না, নাহলে না একটু অন্ধকার আসছে, মানে পুরোটাই অন্ধকার ভেতরে। কোথাওই না, এই সামনে একটু, আজকে সানডে তো পার্থ বললো যে চলো একটুখানি আমরা একটু ঘুরে আসি কোথাও আশেপাশ থেকে। তাই এখন রাত সন্ধ্যা 7টার মতন বাজে, 7টা সাড়ে 7টা। তো ডুগু আমি আর আমরা 3জন মিলে বেরোলাম একটুখানি এখন সামনে ঘুরু করতে কোথাও। ডুগু কি করবা তুমি ঘুরু করতে গিয়ে? ডুগু একটু আগে বললো কেক খাবে, কেক কাকা কেক করলো। তো দেখা যাক আমরা এখন কোথায় যাই, চলো তোমরা আমাদের সাথে। এটা না অটোমেটিক্যালি নিয়ে নেয়, মানে অফ আছে এখন। আমাদের কোথায় নিয়ে যাচ্ছ তুমি? টোটো করে, এই যে সামনে টোটো। হ্যাঁ ডুগু টোটো, এটা টোটো। হ্যাঁ ডুগু দেখছো কেকের দোকান চেনে, আমার দোকানটা দেখেই বললো কেক দিব তোকে, কেক কিনে তো। যখনই বলো পাপা তো নিয়ে আসে তোমার জন্য, নিয়ে আসে না কেক? পাপা নিয়ে আসে তো কেক। কি হয়েছে? কেক কিনবো তো, পরে কিনবো, বাড়িতে যাওয়ার সময় কেক কিনবো। হ্যাঁ দাদার জন্যও নিয়ে যাবো। ঠিক, গুড। আজকে অনেকদিন পরে এরকম একটা চেনা রাস্তায় এসেছি, কিন্তু তাও রাতে বেলা। ডুগু রাস্তাগুলো দেখলা কিরকম লাগছে বলো তো? আমরা ওই পাংখাবাড়ি ক্রস করে এসেছি। পাংখাবাড়ি রোড এটা। হ্যাঁ আমরা ঘুরে আসলাম সামনে থেকেই। হ্যাঁ না এত মোটর গাড়ি ছেড়ে কি ডুগু? নিবি না? কেক নিবি না? কাকা দিবে নাকি তোকে কেক? একটা ব্রাউনি।